আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল রুকাইয়ের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে এসে আমি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসি আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। তোমরা অবগত আছো ইতিমধ্যে যে তোমাদের 15টি এমসিকিউ রয়েছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, সন্ধির নিয়ম অনুসারে অ যোগ আ মিলে কি হয়? এটির উত্তর হচ্ছে খ সরে আ। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সঞ্চয় শব্দের সঠিক সন্ধি কোনটি? এটির উত্তর হচ্ছে খ সম যোগ চয়। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে কি বলে? এটির উত্তর হচ্ছে গ শব্দ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, অর্থ অনুসারে শব্দ কত প্রকার? এটি উত্তর হচ্ছে ক 3 প্রকার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি তৎসম শব্দ? এখানে উত্তর হচ্ছে ঘ সবগুলো, অর্থাৎ কর্ণ, সূর্য, গ্রহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিশেষণ পদ কয় ভাগে বিভক্ত? এটির উত্তর হচ্ছে ক 2 ভাগে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কক্ষ শব্দের প্রমিত উচ্চারণ? এটির উত্তর হচ্ছে গ কওকার, ক হসন্ত খওকার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, যেসব শব্দাংশ বিশেষ্য, সর্বনাম বা অন্য কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে কি বলে? এটির উত্তর হচ্ছে গ পদাশ্রিত নির্দেশক। এরপরে 9 নম্বরে রয়েছে, নিচের কোনটি উত্তম পুরুষ? এটির উত্তর হচ্ছে ঘ আমাকে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি নিত্যস্ত্রীবাচক শব্দ? এটির উত্তর হচ্ছে ক সধবা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কোটবাড়ি দর্শন করে এলাম, এখানে ভাববাচক বিশেষ্য কোনটি? এটির উত্তর হচ্ছে খ দর্শন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয়? এটির উত্তর হচ্ছে খ সর্বনাম। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, মৌলিক ধাতুর অপর নাম কি? এটির উত্তর হচ্ছে ক স্বয়ংসিদ্ধ ধাতু। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম কি? এটির উত্তর হচ্ছে খ আসত্তি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরোহণের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হচ্ছে ঘ অবরোহণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপর আমরা চলে যাব 2 নম্বরে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের জন্য দুটি অপশন রয়েছে। কতে রয়েছে অনুচ্ছেদটি অনুধাবন করে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে রয়েছে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ প্রশ্ন রয়েছে যেখান থেকে তোমাদের প্রশ্ন রয়েছে। কতে রয়েছে গ্রামীণ শব্দের বিপরীত শব্দ কি? এরপরে খতে রয়েছে আধুনিক শব্দের স্ত্রীবাচক শব্দ কি? গতে রয়েছে অনুপ্রেরণা শব্দের দুটি সমার্থক শব্দ লেখ। ঘতে রয়েছে লোকশিল্প কি? ওতে রয়েছে নকশি কাঁথার নকশাগুলো সংগ্রহ করা হতো কোথা থেকে? এ ছিল তোমাদের কতে অনুচ্ছেদের প্রশ্নগুলো। এরপরে খতে রয়েছে অনুচ্ছেদ রচনা করো, নিয়মানুবর্তিতা। ছোট্ট একটি প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। তো এই দুইটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন, অর্থাৎ অনুচ্ছেদ থেকে প্রশ্ন অথবা অনুচ্ছেদ রচনা করো। তো এখানে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে 5 নাম্বার। কৃতি বন্ধুরা, এরপরে 3 নম্বর রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো এখানে তোমাদের জন্য রয়েছে কতে রয়েছে সারাংশ লেখো এবং খতে রয়েছে সারমর্ম লেখো। এখানে যে কোনো একটি সারাংশ অথবা সারমর্ম লিখতে পারলে তোমরা 5 পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে গিয়ে এই প্রশ্নগুলো অর্থাৎ সারাংশ, অনুচ্ছেদ, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের পাঠ্য বই বাংলা দ্বিতীয় পত্রে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা সারাংশগুলো দেখে নাও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 4 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। তো এখানে দুটি ভাব সম্প্রসারণ রয়েছে, যেমন কতে রয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অথবা খতে রয়েছে সঙ্গ দোষে লোহা ভাসে। এই দুটি ভাব সম্প্রসারণের মধ্যে যে কোনো একটি লিখতে পারলে তোমরা এখানে 5 পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে 5 নাম্বার, যেখানে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো কতে রয়েছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখো। অথবা খতে রয়েছে ধরো তুমি ক কামিল মাদ্রাসা সখীপুরের 8ম শ্রেণীর ছাত্র, তোমাদের মাদ্রাসায় একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র রচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে কতে রয়েছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে তোমার ছোট বোনকে একটি চিঠি লিখতে বলা হয়েছে, অর্থাৎ কম্পিউটার শিখে তুমি কি করতে পারবে বা এটার ভবিষ্যৎ কি, এটা সম্পর্কে তোমার ছোট বোনকে একটি চিঠি লিখবা। আর খতে রয়েছে তোমার মাদ্রাসায় একটি বিজ্ঞান ক্লাব অর্থাৎ সায়েন্স ক্লাব গঠনের জন্য তোমার অধ্যক্ষ বা প্রিন্সিপালের নিকট একখানা আবেদনপত্র লিখতে হবে। তো এই দুইটির মধ্যে যে কোনো একটি লিখতে পারলে তোমরা 5 পেয়ে যাবে। এরপরে সর্বশেষ 6 নম্বর রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। কতে রয়েছে বাংলা নববর্ষ, খতে রয়েছে ট্রেনে ভ্রমণ এবং গতে রয়েছে দৈনন্দিন জীবন ও বিজ্ঞান। এই 3টি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটি প্রবন্ধ লিখতে পারলে তোমরা 15 নম্বর পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 50 মার্কের মধ্যে হচ্ছে গিয়ে 15 মার্ক এমসিকিউ, 15 মার্ক প্রবন্ধ রচনা, 5 মার্ক হচ্ছে অনুচ্ছেদ, 5 মার্ক সারাংশ অথবা সারমর্ম, 5 মার্ক ভাব সম্প্রসারণ, আর 5 হচ্ছে আবেদনপত্র অথবা চিঠি। ইন টোটাল 50 মার্কের পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।